শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুইট অ্যান্ড সল্টি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমার ছেলের প্রি বোর্ড এক্সাম চলছিল, আজকে লাস্ট এক্সাম আছে এআই। তো 2 ঘন্টার এক্সাম। তো আজ একটু বাইরে যাচ্ছি আমি আর দাদা ভাই, মেয়েকে নিয়ে। ছেলে এক্সাম দিতে গেছে, বাড়িতে মা আর বাবু থাকবে, আমরা কাল বিকালে চলে আসবো। যাচ্ছি দাদা ভাইয়ের মামা বাড়ি। তো একটা নতুন জায়গায় যাচ্ছি, গ্রাম্য এলাকায়, ভালো নতুন পরিবেশে। তোমাদেরকে গ্রাম্য পরিবেশ তুলে ধরবো তোমাদের কাছে। আমাকে তো খুব ভালো লাগে গ্রামে যেতে, অনেকদিন যাওয়া নেই, প্রায় দাদা ভাই বলছে প্রায় 10 বছর মামা বাড়ি যায়নি। গেছে কিন্তু কাজের সূত্রে গেছে, সকালে গেছে বিকালে চলে এসে, থাকা হয়নি। তো আজকাল আমরা থাকবো, সামনেই ননদ বাড়ি আছে, ছোটো ননদের বাড়ি, ওখানে যাব। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলি। দেখো আমরা চলে এসেছি দাদা ভাইয়ের মামা বাড়িতে। যে মেয়ে শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে খুব। কাল সরস্বতী পুজো ছিল, একজন সকাল সকাল স্নান করে পুজো দিতে গিয়েছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর নেই। দেখো দেখো মামা তোমাকে তো কিছুই দেয়নি। সবাই একসাথে খেতে বসেছি, আমাকে দেয়নি, এখনো দিচ্ছে। দেশি মুরগি, বাটা মাছের ঝাল। ওটা কি তরকারি? পাঁচ মিশালি। আগে বুড়াকে মাংস দাও, মাংস ভাত খাওয়া বলে কিছু ভাত দিয়ে দিলে। আমরা এখন গ্রামের পিচ রাস্তা দিয়ে হেঁটে চলেছি। দেখতে এসেছিলাম সূর্যের লালিমা, লাল লাল, কিন্তু কপাল খারাপ, দেখতে পাইনি। আর মেঘের হয়ে গেছে, নিচে নেমে গেছে, ওটা পুরো দেখা যাচ্ছে না। আমরা যারা জঙ্গল ঘুরতে বেরিয়েছি বিকালবেলায়। আমরা যারা শহর বাজারে থাকি, এই সূর্য দেখতেই পাওয়া যায় না বিকালবেলায়। লাল একদম, খুব সুন্দর একটা রং হয়, মানে সিঁদুরে লাল যে কালারটা হয় সূর্যের। অনেকটা হাঁটলাম কিন্তু পেলাম না, তাই এই জঙ্গল ঘুরছি। কেমন লাগছে দুলজি? দারুণ লাগছে। মামা বাড়ি এসে অনেক বছর পর এসছে, তাও এরকম নিস্তব্ধ জায়গাতে এসে একটা আলাদাই ফিলিংস আর সত্যি অনেক বছর পর আসা হয়েছে। তাই ঘোরা হচ্ছে সন্ধ্যাবেলাটায়। মেয়ে ঘুমাচ্ছে, তাই মেয়ে আসেনি। আমি আর আমাদের দাদা ভাই বেরিয়েছি এখন রাস্তা। আমরা এখন মাঠে চলে এসেছি। আলু বিল, যে বাঁধাকপি, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। অনেকদিন পর এলাম। একদম দেখছেন সামনে সরষা ইয়েটা আছে, জমিটা। এই ঠান্ডার দিনে সরষা ফুলের গন্ধটা দারুণ লাগে। সরষা, তিল। ও সামনে একটা ছোট নদী আছে, খালের মতো, ওখানে যাওয়া হচ্ছে। আমি, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে যাচ্ছি। আজকে সারা দিন এই গ্রাম্য পরিবেশে এনজয় করব, আজকাল দুদিনই, তারপর কাল বাড়ি। ছেলে আসেনি, কি যে মিস করছি, কি করব। লাস্ট এক্সাম আছে আর, ওই বললো আমি যাব না মা, তোমরা যাও। দারুণ দারুণ কালারটাই, এর গন্ধই আলাদা, কালারটাও দারুণ সুন্দর। কি ধুয়েছি দেখুন বন্ধুরা, এটা পুরোটা আমার ছোট ননদের জমি। বিনস কত গাছ লাগিয়েছে, কত বিনস হয়েছে। এটা আমার ছোট ননদ বাড়ি এসছি আজকে। কাল মামা বাড়ি থেকে আজকে সকালে চলে এসছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। পুরোটা এই লঙ্কাগুলো তোমাদের?
দারুণ সুন্দর হয়েছে। ডিমসগুলো নিচ্ছি, বাড়ি নিয়ে যাব। পালং শাক বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এটাকে কি বলে? বাসন্তী গেঁদা না? বাসন্তী গেঁদা, থোপা গেঁদা। এটাও আমাদের ননদের। দারুণ লাগছে, ফ্রেশ ফ্রেশ হাওয়া। আমরা শহর বাজারে ফ্রেশ হাওয়াই পাই না, গ্রামে এসে পুরো ফ্রেশ তাজা হাওয়া পাওয়া যাচ্ছে। ঠান্ডা, এটা অনেক বড় ছিল। এদিকটা পুরো একদম মাটি ভর্তি ছিল, বালিয়ে, যখন আমরা এসেছিলাম। কতটা জায়গার পরিবর্তন হয়ে যায় বছর বছর। এ মানা, এদিকে মাছ আছে রে মানা। জলটা হিলছে মনে হয়, দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। প্রচুর নোংরা। দারুণ দারুণ। খাল, নদী ঠিক না, খাল ছোট, তাই না? আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাড়ি চলে এসেছি, এই বিকাল 4:30 5টা বেজে গেছে। বাড়ি আসতে আসতে ছেলে মেয়ে বাইরে চিল্লাচ্ছে, সারাদিন কিচির কিচির। বাড়িতে এলেই দুটো বাচ্চাতে যেমন একদম নাজেহাল করে নিয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা আজ এই পর্যন্তই। আমার ব্লগ কেমন লাগলো লাইক জানিও, কমেন্ট করে জানিও। তো চলো, নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা, বাই।